সেই জন্য তিনি যতদিন বেঁচে আছেন তিনিও নিজেকে অর্পণ করেছেন প্রভুপাদের চরণে, তাকেই সেবা করছেন। আচ্ছা, নিজেকে এবং তাহার সম্পত্তিও পর্যন্ত ঈশ্বরকে দান করেছেন। ঈশ্বরকেই দান করেছেন। যেরকম আমার ভাগবতে পাই বলি মহারাজের যে চরিত্র কথা বলা আছে, সেখানে যেভাবে বলি মহারাজ বামনদেব ভগবানের চরণে নিজের সমস্ত রাজ্যকে নিবেদন করেছিলেন আর নিজেকেও নিবেদন করেছিলেন, ঠিক সেইভাবে তিনি এই সম্পত্তিকে নিবেদন করেছেন ভগবানকে, আবার নিজেকেও সমর্পণ করে দিয়েছেন। আচ্ছা আচ্ছা, এখানে যে বিগ্রহগুলি দেখা যাচ্ছে একটু আমাদেরকে জানিয়ে দিন দর্শকদের। প্রথমে এই যে আমাদের একদম আমাদের বাঁ সাইডে ইনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর নমস্কার প্রিয় দর্শক, আজ একটা নতুন পর্বে আপনাদের একটা অজানা স্থান দর্শন করাতে চলে এলাম। স্থানটা কিন্তু আমার কাছেও অজানা, কারণ এখানে আসতে গেলে একটু হাঁটা পথে আসতে হবে। আমি বারুইপুর স্টেশনে নেমেছি, শিয়ালদা থেকে দক্ষিণ শাখার বারুইপুর লোকাল ধরে আপনার 2 নম্বরে নামাবে। আর অন্য যে কোনো যদি ডায়মন্ড হারবার, নামখানা বা লক্ষ্মীকান্তপুর লোকাল ধরেন 4 নম্বরে নামাবে। 4 নম্বরের দিক দিয়ে বেরোবেন, অটো স্ট্যান্ড সামনেই পাবেন, বলবেন উত্তর ভাগ যাব। 25 টাকা জনপ্রতি ভাড়া দিয়ে উত্তর ভাগে আসবেন। এবার উত্তর ভাগে এসে আপনাকে ভিডিওতে দেখাবো একটা ডান দিকে রাস্তা গেছে পারুলধারের দিকে, ওই দিক দিয়ে এসে আমি হেঁটে আসছি, কারণ টোটো আপনাকে অপেক্ষা করতে হবে। উত্তর ভাগের ওখান থেকে টোটো আসছে, বলতে হবে আপনাকে দমদমা। দমদমা ঠিক জায়গাটায় নামাবে, একটা খালপোল আছে, খালপোলের আগে একটা ঢালাই রাস্তা ভেতর দিকে ঢুকেছে, আপনাদের দেখাচ্ছি জায়গাটা। এখান থেকে আজকে দিনটি আপনাদের সুপ্রভাত জানাচ্ছি, আপনাদের দিনটি শুভ হোক। দেখুন জায়গাটা, এই স্থানটা হচ্ছে উত্তর ভাগ। অটো এখানেই আপনাকে নামাবে, এটাই অটো স্ট্যান্ড একটা, এবং এখান থেকেই টোটো ধরবেন। আর এই ডান সাইডে রাস্তাটা ঢুকছে, এটা পারুলদহ যাচ্ছে, এখান দিয়েই আপনাদের যেতে হবে হেঁটে। দেখুন একটা মন্দির, এই সোজা আমি হেঁটে চলে যাব দমদমা। টোটো গেলে ডান দিকে ঘুরে যাবে, এই টোটোগুলো ডান দিকে ঘুরে চলে যায়। আর আমি এই সোজা রাস্তা দিয়ে ভেতর দিয়ে একটু যাব। আমি যেমন ওই দিক দিয়ে আসলাম, এসে যখন পুকুর আর এই একটা ঢালাই রাস্তা, আর সামনেই রয়েছে খালপোল, ট্রাক দাঁড়িয়ে রয়েছে, দেখুন ওখানটা খালপোল একটা। ঠিক খালপোলের আগেই এরকম একটা মাঠ আর একটি পুকুর, এই হচ্ছে সোজা ঢালাই রাস্তা। আমি সোজা ঢালাই রাস্তা দিয়ে এগিয়ে যাব। মহারাজকে বলেছিলাম, কিন্তু অনেকটা দেরি হয়ে গেল, অনেকটা দূর। আপনাদের গন্তব্য নিয়ে গিয়ে আজকে দেখাচ্ছি এখানকার জায়গাটি কেমন। এই সোজা রাস্তা দিয়ে যেমন আমি এগিয়ে চলছি, আর সামনে গ্রাম্য পরিবেশ, গাছপালায় ঘেরা, মাঝখানে ঢালাই রাস্তা, একটি গ্রাম, এবং এখানে খড় বিচুলি ছড়ানো রয়েছে, তার ওপর দিয়েই আমি এগিয়ে চললাম। গিয়ে ডান দিক বাঁ দিক দুদিকে রাস্তা গেছে, আমি বাঁ দিকের রাস্তা ধরে এগিয়ে যাব। এগিয়ে গেলে এই রাস্তার শেষ মাথায় একটা জলাশয় পড়বে, তার লাগোয়াই হচ্ছে এই আশ্রম। আজকের গন্তব্যস্থল একটি অজানা জায়গা, আপনারা দেখতে চলেছেন। পরিচয়, আমার পরিচয় হচ্ছে ব্রজেন কৃষ্ণ দাস ব্রহ্মচারী। বর্তমানে এই মঠের সেবা গ্রুপে সেবা অধীনেতে অবস্থান করছি। এই মঠের যে সমস্ত বিষয়বস্তু রয়েছে সেই তথ্য আমি আপনার কাছে প্রকাশ করছি। আচ্ছা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছি, এটা সম্বন্ধে একটু আমাদের জানান দর্শকদের। এই জায়গাটা হচ্ছে, পরিচয় হচ্ছে এখানকার গ্রামের নাম হচ্ছে দমদমা,
আচ্ছা, পোস্ট অফিস বৃন্দাখালী আর বারাইপুর থানার এরিয়ার হ্যাঁ। জায়গাটা অবস্থান করছে। এইখানে যে আশ্রমটা আছে, আশ্রমটির নামটা? শ্রী চৈতন্য গৌরী সেবা আশ্রম। আচ্ছা শ্রী চৈতন্য গৌড়ীয় সেবা আশ্রম আচ্ছা। আশ্রমের নাম। আর আর এখানে যে লোকে আশ্রমের- প্রচলিত হচ্ছে সন্ধ্যার আশ্রম। হ্যাঁ, আচ্ছা, এর একটা কারণ আছে। হ্যাঁ, এর কারণটা এইটা হচ্ছে, তিনি এখানকার জন্মগ্রহণ করেছেন এই গ্রামেতে। এবং সন্ধ্যা যিনি হ্যাঁ, ব্যক্তি- সন্ধ্যা সর্দার, সন্ধ্যা সর্দার। হ্যাঁ। আচ্ছা তিনি গুরুচরণ আশ্রয় করেছেন বহু পূর্বেতে। তাহার অবিবাহিত ছিলেন। আচ্ছা। তিনি যখন যৌবনকাল পদার্পণ করেছিলেন, হুম, সেই সময়কাল থেকে তিনি গুরুচরণ আশ্রয় করে হরিভজন করছেন। তো পৈতৃক সম্পত্তি অনুযায়ী যে যতটুকু পেয়েছেন তিনি সেইটা প্রভুপাদের চরণে অর্পণ করেছেন। আচ্ছা, আমাদের যে উদ্দেশ্য, সেই উদ্দেশ্য হচ্ছে প্রভুপাদের যে উদ্দেশ্য, সেটাই আমাদের উদ্দেশ্য। হ্যাঁ, সেই উদ্দেশ্য করে এই মাতাজি তিনি এই জায়গাটা তার চরণে অর্পণ করেছেন। তো এই জায়গাটা ওনাদের ব্যক্তিগত মালিকানা পায়নি, কারণ এটা সরকারি আন্ডারের জায়গা। দখলগতভাবে এরা বসবাস করে আসছে বহুকাল থেকে। আচ্ছা আচ্ছা। তার পিতা যতদিন ছিলেন তারা দখলগতভাবে এখানে বসবাস করে আসছেন, আর এখনো উনি আছেন। তো যতটুকু ভাগ অংশীদার পেয়েছেন ততটুকুই প্রভুপাদের চরণে অর্পণ করেছেন। আচ্ছা, তো সেই জন্য তিনি যতদিন বেঁচে আছেন তিনিও নিজেকে অর্পণ করেছেন প্রভুপাদের চরণে, হুম, তাকেই সেবা করছেন। আচ্ছা। নিজেকে এবং তাহার সম্পত্তিও পর্যন্ত ঈশ্বরকে দান করেছেন। ঈশ্বরকেই দান করেছে। হ্যাঁ, যেরকম আমার ভাগবতে পাই, বলি মহারাজের যে চরিত্র কথা বলা আছে, হুম হুম, সেখানে যেভাবে বলি মহারাজ বামনদেব ভগবানের চরণে নিজের সমস্ত রাজ্যকে নিবেদন করেছিলেন হুম হুম, আর নিজেকেও নিবেদন করেছিলেন, ঠিক সেইভাবে তিনি এই সম্পত্তিকে নিবেদন করেছেন ভগবানকে, আবার নিজেকেও সমর্পণ করে দিয়েছেন। আচ্ছা বুঝতে পেরেছেন? আর এই সমস্ত সম্পত্তির যে বিষয় আছে, আচ্ছা, এই সব এগুলো একটু বলে দিন। হ্যাঁ, এইখানে যে বিষয়টা আছে, আচ্ছা, এখানে যে ফলের গাছপালা রয়েছে, হুম, এর দ্বারাই আমাদের ভগবানের সেবা আদি অর্থ উপার্জন করে চলুন। নিবেদন করা হয়। আসুন। এখানে বিভিন্ন ফলের গাছ রয়েছে, হ্যাঁ, তাই তো? এখানে বিভিন্ন ফলের গাছ রয়েছে। দেখবেন, যেমন দেখছেন পেয়ারা গাছ, হ্যাঁ, জামরুল গাছ আছে। আচ্ছা, জামরুল গাছ, হ্যাঁ, হ্যাঁ। আর ওদিকে ওই গোলাপ জাম দুটো আছে, আচ্ছা আচ্ছা। গোলাপ জামের গাছ। এটা কি এই আমলকি? না, গোলাপ জাম। যে গোলাপ জাম। জাম, আচ্ছা, জাম দুই রকম প্রকার আছে। জাম। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ, জাম, এটা গোলাপ জাম বলা হয়। গোলাপ জাম। হ্যাঁ। আহ, এর খুব সুন্দর স্বাদিষ্ট ফল আছে। দেখুন, এটা ফলের আচ্ছা, দেখাচ্ছে আপনাদের। ফলটা দেখি। এই যে ফলটা আছে, আচ্ছা, এই যে প্লাস্টিক বাঁধা এই জন্য হয়েছে, এতে পোকাতে নষ্ট না করে দেয়, হ্যাঁ, পোকা যাতে হ্যাঁ, নষ্ট হ্যাঁ। না করে। বা পাখিতে এটা পাকলে কি রংটা একটু হলুদ লালচে না হলুদ কালার হবে? হলুদ কালার হয়। আচ্ছা, আর একটু রংটা হবে এখন যে এই যে হালকা হলুদ রং দেখছেন, হ্যাঁ আর হ্যাঁ, একটু হলুদ হয়ে যাবে। আচ্ছা বুঝতে পারছেন? আর খুব সুস্বাদু। আচ্ছা, এমনি খাওয়া যায় ফলের হ্যাঁ মতো? হ্যাঁ, ফলের মতো। এ খুব সুস্বাদু ফল। আচ্ছা, এগুলো ভগবানকে নিবেদন সেবা করা হয়, ভগবানকে সেবা দেওয়া হয়, এবং হ্যাঁ হ্যাঁ, বাজারে বিক্রি করে সেগুলো সেই অর্থ দ্বারা আমাদের এখানে মন্দিরের সমস্ত আচ্ছা, কারিকার্য, বাজার ঘাট, মুদিখানা সমস্ত কিছু করা হয়। আচ্ছা, বুঝেছেন? পেয়ারা ওগুলো সেইভাবে বাঁধা হয় যাতে পাখিতে নষ্ট না করে বা পোকাতে ওগুলো নষ্ট না করে, এর জন্য পেয়ারাও বাঁধা হয়। তো এগুলো লোকজন দিয়ে করা হয়, প্রচুর অর্থের প্রয়োজন থাকে। হ্যাঁ এই হ্যাঁ, এই হ্যাঁ। সমস্ত অর্থ ওই গাছের থেকেই আসে, গাছের থেকেই এগুলো ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? আচ্ছা, ওখানে একটা গাছ দেখতে হ্যাঁ, পাচ্ছি। ওটা ওই ওই এই জামরুল গাছ বলা হয়। আচ্ছা, এটা জামরুল গাছ, হ্যাঁ, তাই তো? এই যে জামরুল গাছ। হুম, আমাদের এই মঠের সঙ্গে যতটা সম্পত্তি আছে, হুম, এই এতটা, যতটা পেয়ারা গাছ দেখতে পাচ্ছেন, আচ্ছা, অতটা সম্পত্তি মঠের সম্পত্তি। ওই হ্যাঁ, প্রান্ত পর্যন্ত, হ্যাঁ, তাই তো? আচ্ছা আচ্ছা, যিনি পেয়েছিলেন, যতটা পেয়েছিলেন অতটাই পেয়েছিলেন বাবার আচ্ছা, পৈতৃক সম্পত্তি। হ্যাঁ, সবটাই সম্পূর্ণই ভগবানের চরণে সমর্পণ করেছেন। আচ্ছা। এমনি শাক পাতা সবজি এগুলো হয়? হ্যাঁ, এই যে কিছু কিছু জায়গাতে দেওয়া হয়েছে, মানে পেয়ারা গাছ আছে বলে শাকসবজিগুলো আর চাষ করা সম্ভবপর হয় না ছাওয়ার কারণে। হ্যাঁ হ্যাঁ, ছাওয়া যখন ছোট ছিল তখন এগুলো চাষ করা হয়েছিল, এই সমস্ত শাকসবজির ব্যবহার করা হয়।
তো এইগুলো এখন এগুলো ফেললে আর এগুলো গাছ হয় না, জন্মায় না ছাওয়ার কারণেতে। আর এই কিছু করমচা গাছ আছে। আর ওই সাইডটা আপনার এই যে বাঁশের যে গাছ জ্বালানি কাজেতে আমাদের ব্যবহৃত হয়, বা অন্যান্য প্যান্ডেল আদি কাজেতে ব্যবহৃত হয়। লেবু গাছ আছে না? হ্যাঁ, না এটা লেবু গাছ না, করমচা গাছ। করমচা গাছ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। করমচা গাছ। আর এই একটা আছে কুল গাছ, এই যে এটা বড় কুল একটা, গাছ, হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। বিদেশি যে বড় কুল আছে, হ্যাঁ হ্যাঁ, ওই কুল গাছের চারা লাগানো। এই হচ্ছে আমাদের মঠের যে সম্পত্তি, ঈশ্বরের যে সম্পত্তি, আমরা সেবা করি। এইভাবেই আমরা সমস্ত সেবা পরিষেবা দিয়ে থাকি। হ্যাঁ, কলা গাছ এইগুলো মানে ফলগুলো ভগবানের সেবায় লাগে, কিছু আপনাদের কলা গাছে সবটাই ভগবানের সেবা লাগে। পাতাও ভগবানকে সেবা দেওয়া হয়, বা প্রসাদ দেওয়ার জন্য কাউকে ব্যবহার করা হয়। গাছের সবটাই সম্পূর্ণই ভগবানের সেবাতে লাগানো যায়। আচ্ছা, যার তার যা মোচা থোড় আদি যাবতীয় হয়, সেগুলো সব সেবাতেই ব্যবহার করা হয়। আর কিছুটা অর্থনৈতিক, হ্যাঁ, অর্থনৈতিক চাহিদা মেটায়। এখনো আমাদের এই একটা বোর্ড লেখার জন্য নামটা আর কি ইয়ে করা হয়েছে, এখনো কমপ্লিট হয়নি। আশ্রমটি নির্মাণ কার্য এখনো বাকি আছে, এখানে একটা ফলক বসবে। এই হচ্ছে ঢোকার প্রবেশ পথ, মেন গেট এখানে। আর এইখান দিয়ে আপনারা আসবেন। আমরা এটা দিয়ে হচ্ছে প্রবেশ পথ, আর ভেতরে হচ্ছে মূল বিগ্রহ রয়েছে, আর ব্রহ্মচারীদের থাকার স্থান রয়েছে। আমাদের থাকার জন্য এই পাশে দুইটা ঘর, আর এই পাশে দুইটা ঘর, এই পাশে দুটো ঘর রয়েছে, আর এদিকে পায়খানা বাথরুমের যে ব্যবস্থা, ওখানে শৌচালয় কার্য আছে, এখানে থাকার জায়গা। আর এখানে উৎসবাদী হওয়ার জন্য যে সমস্ত প্রোগ্রাম হয়, ধর্মসভার আয়োজন, তখন এটাকে প্যান্ডেল আদি নির্মাণ করে। আচ্ছা আচ্ছা, এখানে ধর্মসভা বলতে কোন কোন সময় হয়? এই যে আমাদের যে দোলের সময়, পঞ্চম দোলের উপলক্ষে যখন হয়, সেই সময় মহারাজরা সন্ন্যাসীগণ সব আসে নবদ্বীপ থেকে, বৃন্দাবন থেকে। তখন আসলে তখন এখানে ভাগবত ধর্মসভা আচ্ছা আয়োজন করা হয়, এবং মহাপ্রসাদ যেটা আমরা ভগবানকে নিবেদন করি, সেটাই ভগবানকে নিবেদন করে সবাইকে ওটা প্রসাদ বিতরণ করা হয়। আচ্ছা আচ্ছা, বাৎসরিক একটা উৎসব বলতে গেলে ওই পঞ্চম দোলটাতেই হয়। পঞ্চম দোলতে আমরা ওই উৎসবটা করে থাকি। আচ্ছা, এছাড়াও কৃষ্ণের জন্মাষ্টমী, রাধাষ্টমীতে ছোট ছোট উৎসবগুলো, যেগুলো ভগবানের জন্মতিথি আছে, বা তাদের যে ভক্ত আছেন, যেমন তার যে সেবা করে যারা, তাকে তার ভক্ত বলা হয়। তাদের সেই উদ্দেশ্যে তাদেরও ছোটখাটো প্রোগ্রাম করা হয় সেগুলোতে। মানে মঠেতে এই সমস্ত, এইটাই হচ্ছে গৌড়ী মঠের যে সিস্টেম বা সেবা, এটাই হচ্ছে সেবা। গুরু আর গৌরাঙ্গের সেবাটাই হচ্ছে গৌড়ী মঠের সেবা। প্রভুপাদের এটাই সিদ্ধান্ত যে গৌড়ী মঠের যে প্রচার, সেখানে হচ্ছে গুরু গৌরাঙ্গের সেবাই হচ্ছে, এটাই তার প্রচার। আচ্ছা, আর সামনে তো আপনাদের তুলসী মঞ্চ রয়েছে। এখানে যে কাঠে জ্বালানি হিসেবে ব্যবহার করা হচ্ছে। যাবতীয় যা গাছপালা আছে সব ভগবানের সেবাতেই এগুলো ব্যবহার করা হয়। এদিকে ডাব গাছ, নারকেল গাছ যাবতীয় আছে, এগুলো আমাদের খুব, ডাব, নারকেল, বৃক্ষাদি যা রয়েছে আপনাদের ভগবানের সেবাতেই ব্যবহার করা। আচ্ছা, এখানে যে বিগ্রহগুলি দেখা যাচ্ছে, একটু আমাদেরকে জানিয়ে দিন দর্শকদের। প্রথমে এই যে আমাদের একদম আমাদের বাঁ সাইডে তিনি হচ্ছেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, আর ঠিক মাঝখানে আছেন গিরিধারী। আচ্ছা, আর পাশেইতে রাধারানী গান্ধার্বিকা, আমাদের প্রভুপাদের যে বিগ্রহ। আচ্ছা, রাধা গান্ধার্বিকা, রাধা গিরিধারী, রাধা গান্ধার্বিকা আর রাধা গিরিধারী। আর হচ্ছে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তারই বিগ্রহ, তারই সেবিত বিগ্রহ আমরা সেবা করে থাকি। আচ্ছা, আর নিচে যে গুরুবর্গ আছেন, আমাদের এই গুরুদেব প্রত্যেকে যারা আছেন,
এবং গুরুবর্গরাই আছেন ভক্তিমত ঠাকুর, আদি প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুর, গৌরীশ দাস বাবাজি মহারাজ, পাশে আছেন জগন্নাথ দাস বাবাজি মহারাজ, এবং তার পাশে আছে ষড় গোস্বামী প্রভু। তার আগে আছে আমাদের গুরুবর্গ এবং গুরু গোপানন্দ, পূজ্যপাত গোপানন্দ বন মহারাজ, পূজ্যপাত ভক্তি প্রসাদ সাধু গোস্বামী মহারাজ, পূজ্যপাত ভক্তি প্রকাশ আশ্রম গোস্বামী মহারাজ, পূজ্যপাত ভক্তি বেদান্ত পর্যটক গোস্বামী মহারাজ। এদের গুরুবর্গের গুরুদের সব আলক্ষ্য রেখেই আমরা তাহাদের আনুগত্যে সেবা করে থাকি। আচ্ছা, অপূর্ব বিগ্রহটি কিন্তু, আচ্ছা এটা কি কিসের নির্মিত? এটা হচ্ছে কাষ্ঠ, যেটা কাষ্ঠ আমরা নির্মিত, দারু দারু নির্মিত, দারু আচ্ছা, বিগ্রহ। দারু বিগ্রহ। এই জগতে যতদিন ছিলেন হুম তিনি প্রচার করেছিলেন কি উদ্দেশ্য? তার উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা জীবের হৃদয়তে এই গৌড়ীয় মঠ স্থাপন করবার জন্য। হুম সেই জন্য তিনি সেই উদ্দেশ্যে তিনি এই সমস্ত মঠ নির্মাণ করে তিনি প্রকাশিত করেছিলেন যে এইরকম মঠ তিনি প্রত্যেক জীবের হৃদয়তে প্রতিষ্ঠা করবেন, এবং তাহার যারা অনুগত সেবক, হুম যারা এই সমস্ত গৌড়ী মঠে এসে সেবা আদি কার্যতে নিযুক্ত করেছেন নিজেকে, তাদেরও উদ্দেশ্য একটাই থাকবে যে প্রত্যেকটা জীবের হৃদয় যাতে এই গৌড়ী মঠের প্রতিষ্ঠা করা যায়, সেখানটায় যাতে তারা সেখানে ভগবানকে প্রতিষ্ঠা করে ভগবানের সাধন করতে পারেন, ভগবানকে নিজের জন বলে তাকে সেবা করতে পারেন। সেই জন্য তার উদ্দেশ্য এই গৌড়ী মঠ। এই জন্য তিনি 64 বছর পর্যন্ত এখানে ছিলেন। ভগবান হচ্ছে 64 গুণ সম্পন্ন, সেই জন্য 64টা মঠ স্থাপন করে তিনি এই জগৎ থেকে বিদায় নিয়েছিলেন। আচ্ছা, বুঝতে পেরেছেন? তো সবাই এটা সম্পূর্ণ রূপে জানেন না, যারা জানেন তারা তাদের কাছ থেকে শুনেছেন কিছু কিছু মানুষ, আর যারা শুনছেন না বা বোঝবার চেষ্টা করছে না, তারা ওই সমস্ত উদ্দেশ্য খুঁজে বেড়াচ্ছে আর কি এই জগতে। বুঝতে পেরেছেন? এইখানে একটু ডিপেন্ডস হয়ে যাচ্ছে জীবের মধ্যে, কেউ কোন মতটাকে গ্রহণ করবে, কোনটা গ্রহণ করবে না, তার বিচার বুদ্ধিতে তিনি আসছে না। কেন? সঠিক উদ্দেশ্য যতক্ষণ না জানা যায় ততক্ষণ সে সিদ্ধান্তে পৌঁছে যাবে না। না, এই জন্য আমাদের মধ্যে এই সমস্ত বিষয় নিয়ে আমরা এখনো এই ভূমণ্ডলে ঘুরপাক খাচ্ছি। বুঝতে পেরেছেন? এই ছিল তার উদ্দেশ্য। এই আশ্রমের প্রতিষ্ঠাতা মোটামুটি কত সাল হয়েছিল? এই আশ্রমটি যখন প্রতিষ্ঠা করেন সেই সালটা আপনার 2000 সালে ছিল। 2000 সাল থেকেই এখানকার যিনি মহারাজ ছিলেন গৌর গোবিন্দানন্দ বন মহারাজ, তিনি এই মঠের সেবক ছিলেন, সেবা করছিলেন। এখন তিনি মায়াপুরেতে ওখানে থাকেন, এখানেও আসেন, ওখানে এখন প্রচার কার্যে থাকেন। সেবক হিসেবে আমি আছি এখন, আর আমার সাথে সহযোগিতায় আমাদের গোপাল প্রভু ব্রহ্মচারী তিনি আছেন অবিবাহিত, আর যিনি জায়গা প্রদান করেছেন প্রভুপাদের চরণেতে তিনিও সেই সেবাতে নিযুক্ত আছেন, সহযোগিতা করে আমাকে। এবং ওদের সহযোগিতা সেবাতেও সহযোগিতা আমরা করে থাকি একে অপরকে, যাতে ঈশ্বর আর গুরু গৌরাঙ্গের সেবাতে যাতে সবাই মিলে করতে পারি। এই জন্য যাতে আমাদের হৃদয়তে আমাদের ভগবানকে হয়তো প্রতিষ্ঠা করতে পারছি না, কিন্তু প্রতিষ্ঠা করবার জন্য এই সেবাটা করছি, যাতে ভগবান আমাদের হৃদয়তে প্রতিষ্ঠা হয়ে যায়, তাহলে আমরাও ধন্য হতে পারি এইভাবে। ঠিক ঠিক, ধন্যবাদ। আপনাদের ধন্যবাদ, নমস্কার জানাই আপনাদেরকে। এই হচ্ছেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী মহারাজ প্রভুপাদ, এনার চরণেই আজকে সমস্ত কিছু সমর্পিত। নমস্কার আপনাকে। আপনার নামেই তো এই স্থানটা লোকের মুখে প্রচলিত, সন্ধ্যার আশ্রম। আপনার নামই হচ্ছে, নামটা একটু জানাবেন আপনার নামটা? সন্ধ্যা 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 সর্দার। আচ্ছা, আপনি এই আশ্রমে যে সমর্পণ করেছেন আপনি নিজেকেও এবং প্রভুপাদের চরণে, এবং নিজের যতটুকু স্থান রয়েছে তাতে আপনি ধন্য। আমার
আজকে ভিডিওটা শেষ করব, একটা ছোট্ট প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরলাম। জায়গা ছোট হলে কি হবে, মাহাত্ম্য অনেক। কেননা গৌড়ীয় মঠের যে দর্শনটা আমাদের মানুষের মধ্যে অনেক অন্তরের ভেতর যাওয়া উচিত, না হলে আমরা আমাদের বাংলার বা আমাদের যে দেশ বা আমাদের যে শিক্ষা বা আমাদের যে দর্শন সেটাকে ঠিকঠাক বুঝবো না। তাই আপনাদের বলি, এই ভিডিওটাকে লাইক শেয়ার করুন আর আমাকে সাবস্ক্রাইব করে আমাকে আশীর্বাদ করুন। আর পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষায় রাখলাম। আবার আসবো আরেকটি প্রতিবেদন নিয়ে এবং উল্লেখযোগ্য কিছু স্থান নিয়ে। অজানা স্থান অবশ্যই, এটাও যেমন একটা অজানা স্থান, ছোট স্থান, তবু আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার, ভালো থাকবেন। ঠান্ডার সময় অনেক দূর দূর হয়তো ভ্রমণে যান, কিন্তু একেও একটু গ্রহণ করবেন। নমস্কার।